শুরু করছি শহীদ জিন গল্পের পার্ট 3। শহীদ জিন গল্পের পার্ট 3 শুরু করার আগে আমি তোমাদের সকলকে বলে দিচ্ছি, তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু অনেক সময় ভিডিও স্কিপ করে চলে যাও। এই কাজ কিন্তু কোনোদিন করবে না। একজন ইউটিউবারের 2-3 মিনিটের ভিডিও এডিট করতে যে 2-3 ঘন্টার কষ্ট থাকে, এটা তোমাদের মধ্যে হয়তো কেউরই জানা নেই। যারা জানো হয়তো তারা ভিডিও এডিট করো। তোমরা যারা এই ভিডিওটিকে দেখছো তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। গত পর্বে আমি বেশি একটা ভিউজ পাইনি এবং একটাও সাবস্ক্রাইব ওঠেনি। এই পর্বে আমি চাই যাতে একটু বেশি ভিউজ আর সাবস্ক্রাইব বাড়ুক। আর তোমরা আমার চ্যানেলে চাইলে গল্প লিখে পাঠাতে পারো। তোমরা এই গল্পের পার্ট 1-2 আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আর যেদিন আমার চ্যানেলের 100 সাবস্ক্রাইবার পূরণ হবে ওই দিন আমি তোমাদের জন্য একটি নতুন স্পেশাল গল্প নিয়ে আসব। বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। শহীদ জিন চিন্তা করতে থাকে, এটা কিভাবে সম্ভব, একজনের সাথে আরেকজনের চেহারা কিভাবে মিলতে পারে। চিন্তা করতে করতে শহীদ জিন একটি বই পায়। ওই বইটি শহীদ জিন যখন খুলে তখন শহীদ জিন দেখতে পায় ওই মেয়েটির ছবি, আর ওই বইয়ের নাম ছিল আমেনা। শহীদ জিন একটি দোলনায় বসে বইটি পড়তে থাকে। ওই দোলনার ছবিটি কিন্তু এখানে দেওয়া। শহীদ জিন বইটি পড়তে থাকে। পরে পড়তে পড়তে শহীদ জিন একটি এরকম রহস্য জেনে যায় যা শহীদ জিন জেনে খুব অবাক হয়ে যায়। কারণ ওই জিনেদের কবিরাজের সঙ্গে ওই পরীটির চিরশত্রুতা ছিল। শহীদ জিনের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। শহীদ জিন চিন্তা করতে থাকে জিনদের কবিরাজের সাথে এই পরীটির কেন এত শত্রুতা, জিনদের কবিরাজ পরীটির দ্বারা কী কাজ করাতে চায়। এইসব প্রশ্ন শহীদ জিনের মাথায় ঘুরতে ঘুরতে শহীদ জিন চিন্তা করে, যদি আমি এই কবিরাজের মাধ্যমে মানুষ হতে পারি, এই কবিরাজের থেকে তো অনেক শক্তিশালী ওই পরীটি। পরবর্তী গল্প পার্ট 4-এ।